বিশ্ব স্থাপত্য প্রতিযোগিতায় বাংলাদেশের শারাফ নাওয়ারের অনন্য সাফল্য। পিটিএ হত্যার ঘটনায় ন্যায়বিচারে অঙ্গীকারবদ্ধ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা এখন কোথায়? লিটনের সঙ্গে বিতর্কে পন্তের প্রশ্ন, তোমার ফিল্ডার আমার দিকে বল ছুড়ল কেন? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের শারাফ নাওয়ার সোনাদিয়া দ্বীপের জন্য টেক্সি ওশানেরিয়াম কমপ্লেক্স ডিজাইন করে দ্য ইন্সপাইরেলি অ্যাওয়ার্ডসে প্রথম স্থান অর্জন করেছেন। বিশ্বের 921 জন প্রতিযোগীর মধ্যে MIST এর এই শিক্ষার্থী প্রথম হয়েছেন। তাঁর প্রজেক্টের লক্ষ্য ছিল পরিবেশ বান্ধব ও টেকসই স্থাপত্য নির্মাণ। এই প্রজেক্টের শিরোনাম ছিল টেল অব অ্যান ওশান, ওশানেরিয়াম কমপ্লেক্স অ্যাট সোনাদিয়ার। এতে সোনাদিয়া দ্বীপের পরিবেশগত সংকট মোকাবিলায় আধুনিক জলজ স্থাপত্য নির্মাণের পরিকল্পনা ছিল। প্রজেক্টটি সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম, ডলফিনেরিয়াম, ওশান হেরিটেজ মিউজিয়াম, গবেষণা কেন্দ্র ও স্থানীয় বাস্তুতন্ত্র রক্ষার উপযোগী। সারাফের ডিজাইনে শক্তিসাশ্রয়ী, টেকসি ও লাইটওয়েট নির্মাণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তিনি এমন একটি কাঁচামাল ব্যবহার করার পরিকল্পনা করেছেন যা লবণাক্ত পানিতে নষ্ট হয় না এবং প্রজেক্টটি পরিবেশে স্থায়ীভাবে টিকে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পরপরই প্রশাসন আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে এবং ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা দ্রুত প্রতিবেদন দিতে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দোষীদের শাস্তি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। কিছু শিক্ষার্থী টিএসসি এলাকায় বিক্ষোভও করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষিত এবং আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদের মৃত্যু প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ঢালাওভাবে মামলা করলে তদন্তে সময় বেশি লাগে এবং নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হন। প্রকৃত দোষীদের শনাক্ত করার জন্য মামলা করার সময় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য তাদের মনোভাব উন্নত করতে হবে এবং জনবান্ধব হতে হবে। এছাড়া তিনি রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নতি ও ঘুষ দুর্নীতি বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। স্বৈরাচারী শাসককে সরিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর শেখ হাসিনার অবস্থান নিয়ে চলছে জল্পনা। গত 5 আগস্ট ঢাকায় বিক্ষোভের মুখে পদত্যাগ করে হাসিনা ভারতের গাজিয়াবাদে পাড়ি জমান। মোদি সরকার নিশ্চিত করেছে তিনি ভারতে আছেন, তবে বিস্তারিত কিছু জানায়নি। নানা গুঞ্জন রয়েছে তিনি হয়তো ভারতের সেফ হাউসে আছেন বা দিল্লিতে মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে আছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার হাসিনাকে সহিংসতার জন্য দায়ী করেছে। বাংলাদেশ তাঁকে ফেরত চাওয়ার সম্ভাবনা থাকলেও ভারত থেকে তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। ভারতের রাজনৈতিক অঙ্গনে হাসিনার সমর্থন রয়েছে, তবে তাঁর অবস্থান নিয়ে দিল্লি সতর্কতার নীতি অবলম্বন করছে। ঋষভ পন্ত উইকেটের পেছনে দাঁড়িয়ে প্রায়ই শ্লেষাত্মক মন্তব্য করে থাকেন, যা পিচ মাইক্রোফোনে ধরা পড়ে এবং ক্রিকেট প্রেমীদের মজা দেয়। তবে আজ চেন্নাই টেস্টের প্রথম দিনে পন্ত নিজেই ব্যাট হাতে ছিলেন এবং বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়ান। ভারতের 3 উইকেট পড়ে যাওয়ার পর পন্ত ব্যাটিংয়ে নামেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে 62 রানের জুটি গড়েন।
এক পর্যায়ে একটি রান নিতে গেলে পন্তের প্যাডে বল লেগে মিডউইকেটে চলে যায়। লিটন তাকে কিছু বললে পন্ত উত্তর দেন, তোমার ফিল্ডার আমার দিকে বল ছুড়ল কেন? লিটন পাল্টা যুক্তি দিয়ে বলেন, সে তো তোমার শরীরে মারেনি। পন্ত বলেন, তাহলে আমিও তো রান নেব। প্রায় 2 বছর পর টেস্টে ফেরা পন্ত লিটনের সঙ্গে মজার এই তর্কে আলোচনায় আসেন। তবে ব্যাট হাতে তিনি 52 বলে 39 রান করেই হাসান মাহমুদের বলে আউট হন।